এক অনিশ্চিত গন্তব্যের দিকে ভাসতে থাকা মার্কিন যুদ্ধজাহাজে এখন যেন শুধুই দীর্ঘশ্বাস আর ফেরার আকুতি। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মাঝে মার্কিন সৈন্যদের সাগরের মধ্যে কেটে যাচ্ছে দিনের পর দিন। তবে এই দীর্ঘ সময় পানির ওপর কাটাতে গিয়ে নাবিকরা যে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন, সম্প্রতি তাতেই দেখা দিয়েছে এক ভয়ঙ্কর চিত্র। ইরানের বিরুদ্ধে অভিযানের কারণে গত নভেম্বর থেকে টানা সমুদ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন সেনা টানা ৯ মাস এবং ২৫০-র বেশি দিন মাটিতে পা রাখতে পারেননি। চলতি মে মাসে মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বারবার বাড়ানোয় নাবিকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র মানসিক অবসাদ ও বার্নআউট। পরিস্থিতি কতটা ভয়াবহ তা উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। কয়েকজন নাবিক মানসিক চাপ সহ্য করতে না পেরে সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। স্বজনরা জানান, জাহাজে সচল টয়লেট, গরম পানি কিংবা সাবান, টুথপেস্টের মতো মৌলিক উপাদানের চরম সংকট তৈরি হয়েছে। খাবার রেশন নেমে এসেছে মাত্র আধা কাপ ভাত ও ২টি টর্টিলাতে। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা এই পরিবেশকে অমানবিক বলে আখ্যা দিলেও প্রতিরক্ষা দপ্তর এসব অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে নৌবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, সেনাদের মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় কাউন্সিলর নিয়োজিত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দ্রুততম সময়ে জাহাজটি বন্দরে না ফিরলে এই মানসিক সংকট ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।